আজকে তোমাদের সামনে আমি খুবই ইয়ামি অ্যান্ড ডেলিশিয়াস একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে ক্রিমি অ্যান্ড চিজি হোয়াইট সস পাস্তা উইথ চিকেন। সো তোমরা যারা রেসিপি জানতে চাও, এটা লাস্ট পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। হাই এভরিওয়ান, দিস ইজ মি ফ্রম মিথলাস ক্যালারি। তো চলো মেইন রান্নায় যাওয়া যাক। এখানে আমি ফার্স্টে কিছু মুরগির মাংস কিউব করে কেটে নিয়েছি অ্যান্ড এটাকে এখন আমি ম্যারিনেশন করব। তার জন্য আমার লাগবে গোলমরিচের গুঁড়া। এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়া ইউজ করেছি, তোমরা চাইলে কালোটাও ইউজ করতে পারো, এটা কোনো ম্যাটার করে না। যাই হোক, অ্যান্ড তারপর আমি এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিব এবং এখানে অ্যাড করছি হচ্ছে একটা রসুনের কোয়া গ্রেট করে আমি এখানে দিয়ে দিয়েছি। এটাকে এখন আমি ম্যারিনেট করে সাইডে রেখে দিব। দেন আমি চলে যাব হচ্ছে পাস্তাটা বয়েল করার জন্য। সো দেখো, এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে পাস্তাটাকে বয়েল করে নিয়েছি অ্যান্ড এখন আমি এটাকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে দেন ঠান্ডা পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব, যেন এটা আর ওভারকুক হয়ে যাওয়ার কোনো চান্সেস না থাকে। আর তোমরা এটাকে 80% বয়েল করে নিবা, এর বেশি করবা না, তাহলে কিন্তু এটা ওভারকুক হয়ে যাবে। এবং পানিটা ঝরিয়ে নেওয়ার অবশ্যই ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিবা, যেন গরম ভাবটা না থাকে, তাহলে কিন্তু এটা ওভারকুক হয়ে যাবে অ্যান্ড খেতে একটু মজা লাগবে না। যাই হোক, এখন চলো আমরা চলে যাই আমাদের মেইন কোর্সের দিকে। এখানে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি অ্যান্ড ম্যারিনেট করা মাংসটাকে ভালোভাবে ভেজে নিব, মানে সিদ্ধটা হওয়া অবধি আর কি। যাই হোক, দেন এখানে এখন আমি আরেকটা প্যান নিয়েছি, যেটাতে আমি একটু বাটার অ্যাড করে দিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে গেলে এখানে আমি একটা কিউব করা রসুন দিয়ে দিব, এটাকে হালকা একটু ফ্রাই করে নিয়ে দেন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করছি। তোমরা এখানে চেষ্টা করবা বাটার অ্যান্ড ময়দার পরিমাণটা যেন সেম থাকে, তাহলে এটার টেস্টটা অথেন্টিক আসবে। তোমরা যদি হাতের কাছে বাটার না পাও, তাহলে এটাকে তোমরা ইজিলি রান্নার সয়াবিন তেল দিয়েও রান্নাটা কমপ্লিট করে নিতে পারবা, ডোন্ট ওয়ারি। বাট বাটার দিলে এটার টেস্টটা অথেন্টিক আসে। যাই হোক, এখন আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি অ্যান্ড অবশ্যই মিক্সটা আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যেই করছি। তাহলে এটা হবে কি, যে এই সসটা রেডি করার সময় কোনো ধরনের কোনো লাম্পস ক্রিয়েট হবে না। এই কাজটা মাস্ট বি করবা, যখন এই সসটা রেডি করবা তখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যেই করবা, তাহলে দেখবা ইজিলি এই সসটা খুব স্মুথলি রেডি হয়ে যাবে। যাই হোক, এখন আমি এখানে অ্যাড করব দুধ। আর দুধটাকে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ অ্যাড করব, একটু একটু করে অ্যাড করব অ্যান্ড খুব ভালোভাবে মিক্স করে নেব। কারণ একেবারে যদি আমি অ্যাড করে দিই, তাহলে অনেক সময় হবে কি সসটা একটু দলা পেকে যাওয়ার চান্স থাকে, যেহেতু ময়দা আছে। সো দ্যাট তোমরা ট্রাই করবা একটু একটু করে দুধ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে, তাহলে দেখবা যে কোনো ধরনের কোনো লাম্পসও ক্রিয়েট হবে না অ্যান্ড এটা খুব স্মুথলি হয়ে যাবে। ওকে, দেন এখানে আমি এখন অ্যাড করব চিলি ফ্লেক্স, তারপর চলে যাবে অরিগ্যানো অ্যান্ড দেন হচ্ছে এখানে আমি আবারও সামান্য পরিমাণে হোয়াইট পেপার ইউজ করছি। তোমরা, আমি আগেও বলেছি, চাইলে ব্ল্যাক পেপারটা ইউজ করতে পারো। ওকে, দেন এখানকার আমার কাজটা মোটামুটি কমপ্লিট। এটাকে আমি আবারও খুব ভালোভাবে মিক্স করে নিব অ্যান্ড দেন এখানে চলে যাব হচ্ছে আমি একটু চিজ দিয়ে নিচ্ছি। এটা অবশ্যই অপশনাল, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। আমার কাছে ছিল তাই আমি চিজটা অ্যাড করছি, চিজ দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। যাই হোক, এখন এটাকে আমি আবারও খুব ভালোভাবে মিক্স করে নিব। মাঝে মধ্যে এভাবে একটু ক্রিমি অ্যান্ড চিজি টাইপের পাস্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, এখন আমি এখানে আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসটা এখানে অ্যাড করে দিব। দেন এটাকে আমি আবার একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করব হচ্ছে আমাদের আগে থেকে বয়েল করে রাখা পাস্তাটা। অ্যান্ড দেখো, পাস্তাটা কিন্তু খুব ভালো ঝরঝরে আছে, তাই না? ওকে, এখন আমি লাস্টলি এখানে একটা বিষয় অ্যাড করছি, সেটা হচ্ছে চিনি। অ্যান্ড চিনিটা কিন্তু টোটালি অপশনাল, তোমরা চাইলে একদমই স্কিপ করে ফেলতে পারো, বাট আমার কাছে মনে হচ্ছিল একটু চিনিটা দিলে বেশি ভালো লাগবে, তাই জন্য আমি চিনিটা অ্যাড করেছি। আজকে এই পর্যন্তই, তোমরা সবাই খুব ভালো থাকবা অ্যান্ড আমার ছোট্ট পেজটাকে লাইক, ফলো, শেয়ার করতে ভুলবা না। আল্লাহ হাফেজ।